সিলেট থেকে যুক্ত আছেন সুজাত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ৯টা ৪৫ ফ্লাইটটি এসে পৌঁছাবে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এবং অপেক্ষার প্রহর কিন্তু একদমই ঘনিয়ে আসছে। কেমন দেখছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা? নেতাকর্মীরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। দেখুন, আর মাত্র কিছুক্ষণ অর্থাৎ ৯টা ৪৫ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং এই তারেক রহমানের আগমনকে স্বাগত জানাতে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের পরিস্থিতি যদি আপনাকে আমি একটু দেখাতে চাই, যে এই মুহূর্তে নিরাপত্তার সর্বশেষ যে বিষয়টি সেটি কিন্তু দেখছে উসমানী বিমানবন্দরের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা। পুরো বিমানবন্দর কিন্তু একদম নিস্তব্ধ। আপনি যেটা বলছিলেন যে নেতাকর্মীরা কি বলছেন, আমরা যেটা দেখেছি যে সিলেটের যে সকল বিএনপি নেতাকর্মীরা আছেন, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তারা কিন্তু গতকাল রাতেই সবাই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং সিলেট থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০-এরও বেশি নেতাকর্মী বাস ট্রাক যোগে পালিয়ে গেছেন। এবং আজকে যে ৯টা ৪৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এখানে কিন্তু কোনো নেতাকর্মীদের আসার সুযোগ নেই এবং এয়ারপোর্টের আশপাশটা এতটাই নিরাপত্তা যে সেটা আসলে বলার ভাষা রাখে না। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করছিলাম সেখানে কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিন্তু পুলিশদের নিরাপত্তার মুখে পড়তে হয়েছে, আমাদেরকে যাচাই বাছাই করা হয়েছে, তারপরে কিন্তু এয়ারপোর্টের ভেতরে অর্থাৎ আমরা পার্কিংয়ে আসতে পেরেছি। তো পুরো এয়ারপোর্ট জুড়ে আমরা দেখছি যে এপিবিএনের সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুরো এয়ারপোর্টের এরিয়া যেটি রয়েছে বাউন্ডারি, অর্থাৎ ৫ থেকে ১০ ফিট পরপর কিন্তু পুলিশ রয়েছে, অর্থাৎ কোনো ধরনের যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে কিন্তু নজর রয়েছে প্রশাসনের। এছাড়া আমরা দেখেছি যে এয়ারপোর্টে অন্যান্য যারা যাত্রী আছেন তারাও কিন্তু তাদেরও এয়ারপোর্টে প্রবেশ করতে কিন্তু নিরাপত্তার মুখে পড়তে হচ্ছে এবং টিকিট দেখে যে সকল যাত্রীদের ফ্লাইট রয়েছে অন্যত্র তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আমরা আজকে যেটা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নেতাকর্মীর আগমন নেই এবং নেতাকর্মীদের আসার সুযোগ নেই, যেহেতু গতকাল একটি প্রেস রিলিজের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়ে দিয়েছেন যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনোভাবেই নেতাকর্মীদের আসা যাবে না। এবং সেটাকেই কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে তাদের যে দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে সেটিই কিন্তু বিএনপির নেতাকর্মীরা মানছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে পুলিশ সদস্যরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন, পাশাপাশি অন্যান্য ফ্লাইটে যারা বিভিন্ন জায়গায় যাবেন যে সকল যাত্রীরা তারা রয়েছেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর তিনি বাংলাদেশে আসছেন এবং তিনি কিন্তু প্রথমে এসেই ৯টা ৪৫ দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার সাথে তার পরিবারের সদস্যরা রয়েছে এবং সাথে রয়েছেন তার অন্যান্য সফরসঙ্গী। আমরা দেখেছি যে তিনি যে এই সিলেটে প্রথম আসবেন, যার কারণে কিন্তু সিলেটের বিএনপি নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত তেমনি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। একদিকে সিলেট হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাহির পুণ্যভূমি, অপরদিকে এই সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি, তাকে সিলেটের জামাইও বলা হয়। তো সেজন্য কিন্তু সিলেটের মানুষের আনন্দটা একটু বেশি। এবং এই যে তিনি এখানে আসলে অবতরণ করার পর আমরা যেটা দেখতে পারবো যে তারপরে সাধারণ মানুষজন কি বলে। নিশ্চয়ই এয়ারপোর্টের ভেতরে সাধারণ মানুষের যে বিমান রয়েছে সেই বিমানটি একটুখানি হলেও দেখার জন্য। তো এখন পর্যন্ত আসলে তারেক রহমানের বহনকারী যে ফ্লাইট সেটি কিন্তু বাংলাদেশের সীমানায় প্রবেশ করেনি। আরও একটু সময় গেলে হয়তো বা বাংলাদেশ, যত সময় যাচ্ছে ততই কিন্তু বিমানটি এগিয়ে আসছে এবং পুরো উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। আমরা সিলেট মহানগর পুলিশের সাথে কথা বলেছিলাম। সিলেট মহানগর পুলিশ আমাদেরকে জানিয়ে রেখেছে যে তাদের পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের অনেক পুলিশ রয়েছে, পাশাপাশি গোয়েন্দা বিভাগের যারা কর্মকর্তা আছে তারাও কাজ করতে, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো কিছুই কিন্তু বরদাস্ত করা হবে না। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু চেক করা হচ্ছে এবং কোনো কিছু সন্দেহ হলেই আটক করা হচ্ছে। এইরকম পরিস্থিতি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশের এলাকায়। পাশাপাশি আপনি জানেন যে আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে এয়ারপোর্ট ও তার আশপাশের এলাকাতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং এয়ারপোর্টের আশেপাশে যে ভবনগুলি রয়েছে সেই ভবনের উপরেও কেউ যাতে ছবি না নিতে পারে সেটিও কিন্তু নজর রাখছে
প্রশাসন। তো উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং প্রশাসনের পক্ষ থেকে কঠিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি যতটুকু সময় পর্যন্ত থাকবেন তত সময় পর্যন্ত এয়ারপোর্ট কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে এবং শুনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিমানে আসছেন BG-202 সেই বিমানের বিজনেস ক্লাসে তিনি এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং তিনারা কিন্তু এয়ারপোর্টে অবতরণ করার পর বিজনেস ক্লাসের ভেতরেই থাকবেন, এয়ারপোর্টের লাউঞ্জে আসবেন না এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এয়ারপোর্টের ভেতরে অর্থাৎ বিমানের ভেতরেই তিনারা বিশ্রাম নেবেন এবং 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে সেই বিমান বাংলাদেশের BG-202 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা আপনাদেরকে আরও একটু দেখাতে চাই আমাদের ফুটেজে। ফ্লাইট রাডারে আমরা যেমনটি দেখছি লাল রঙের যেই বিমানটি BG-202 ফ্লাইটটি কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে অবতরণ করবেন তার স্বদেশ প্রত্যাবর্তন, এবং আমরা সারাদিনই তার স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন তথ্য আপনাদেরকে আমাদের সংবাদ সংযোগের মাধ্যমে জানানোর চেষ্টা করব।